বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা তোমাদের জন্য রাইটিং স্কিল সম্পর্কে আলোচনা করছিলাম এবং এর আগে তোমাদের জন্য লেটার রাইটিং এবং নোটিশ রাইটিংয়ের সাজেশন কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি, কারণ এবছর লেটার রাইটিং এবং নোটিশ রাইটিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আশা রাখি যে লেটার রাইটিং তোমরা তো কমন পাবেই এবং নোটিশ রাইটিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষাতে 3টে রাইটিং আসে। তো একদিক দিয়ে যেমন লেটার রাইটিং আমরা 100% শিওর পাচ্ছি, এটা যেমন নিশ্চিত রূপে বলতে পারি। আর একটা বিষয় যেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ বলতে মূলত প্যারাগ্রাফকেও বোঝায়, আবার প্রসেসিংকেও কিন্তু বোঝায়। এই দুটোর মধ্যে একটা বিষয় আমাদের স্বাভাবিকভাবে আসবে এবং বায়োগ্রাফিটাও কিন্তু এবছর মোস্ট ইম্পর্টেন্ট। আর অন্যদিকে রয়েছে স্টোরি, অর্থাৎ সব মিলে এই লেটার, বিশেষ করে প্রাইভেট, পার্সোনাল বা ইনফর্মাল লেটার যেটা রয়েছে, নোটিশ, প্রসেসিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ এবং স্টোরি, এগুলোই আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো ইতিপূর্বে তোমাদের জন্য আমি প্রাইভেট বা পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটারের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো শেয়ার করেছি এবং ইম্পর্টেন্ট নোটিশ যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলোও কিন্তু শেয়ার করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এখন আর যে মূল বিষয়গুলো রয়েছে, তথা প্রসেসিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ এবং স্টোরি, এই যে মূল 4টে বিষয়, এই 4টে বিষয় সম্পর্কে আজকের আলোচনা এবং এই 4টে বিষয় তোমাদের বলে দেবো, যেগুলো প্র্যাকটিস করবে এবং আশা রাখবো বিগত দিনের অভিজ্ঞতা থেকে যে 100% প্রশ্ন কিন্তু তোমরা রাইটিংয়ে কমন পাবে। কারণ প্যারাগ্রাফ এমন একটা বিষয় যেটা প্রত্যেকবার ঘুরে ফিরে কিন্তু আসবেই, এবারও কিন্তু তাই। তার সঙ্গে তোমরা জানো যে অপারেশন সিঁদুর এবার একটা ভাইটাল এফেক্টের জায়গা দাঁড়িয়ে আছে। তারপরে যেটা রয়েছে আমাদের এয়ার ইন্ডিয়া প্লেন ডিস্ট্রয় হলো, সেটা নিয়েও একটা বিষয় রয়েছে। তো সেই পার্টগুলোও কিন্তু আমাদের এই ইম্পর্টেন্ট যে বিষয় রয়েছে তার মধ্যে কিন্তু লুকানো রয়েছে। তো চলো আমরা পরপর শুরু করি আমাদের মূল আলোচনা। তো স্বাভাবিকভাবে লেটার রাইটিং আর নোটিশ রাইটিং সম্পর্কে আমি নতুন করে আলোচনা করছি না, কারণ এর আগের আলোচনায় আমরা লেটার রাইটিং এবং নোটিশ রাইটিং সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। তো স্বাভাবিকভাবে প্রসেসিং রাইটিং, তো প্রসেসিংয়ের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্টভাবে তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে হাউ এ বিল্ডিং ইজ বাইল্ড, মোস্ট ইম্পর্টেন্ট। হাউ স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার ইজ পাবলিশড, মোস্ট ইম্পর্টেন্ট। হাউ পেপার ইজ মেড। এ ব্লাড ডোনেশন ক্যাম্প, কীভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত হয়। ফরমেশন অফ রেইন। হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড। মেক ফিনাইল হ্যান্ড স্যানিটাইজার এবং হাউ মেক এ মাস্ক এবং ওআরএস, ঠিক আছে, কীভাবে তৈরি করতে হয়। হাউ টু স্কোর হায়ার মার্কস, কীভাবে তুমি ভালো মার্কস পেতে পারো। আর একটা বেসিক যেটা আমাদের রয়েছে সেই বেসিকটা অন্তত একটা প্র্যাকটিস করে রাখবে, তাহলে যেটাই আসুক না কেন তোমরা লিখতে পারবে। তার মধ্যে যেমন ম্যাঙ্গো পিকেল রয়েছে, লেমন স্কোয়াশ রয়েছে, অরেঞ্জ জুস রয়েছে, টি রয়েছে, পটেটো চিপস রয়েছে, ওআরএস রয়েছে, এগুলো। এবং লাস্ট হচ্ছে হাউ ক্লথস আর ওয়াশড। এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রসেসিং কিন্তু আসতে পারে এবং ভাষাটা একটু অন্যরকম আসে প্রসেসিংয়ের। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেমন স্টাডি দ্য ফলোয়িং চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। মানে বিষয়টা আসে এমনভাবে দেখলে মনে হয় প্যারাগ্রাফ, কিন্তু এটা কিন্তু প্রসেসিং। এই টাইপসেরই কিন্তু প্রশ্নগুলো আসে, ঠিক আছে। তো চলো আমরা তারপরে, যেহেতু আমরা প্রসেসিংগুলো দেখলাম, আমরা মোস্ট ইম্পর্টেন্ট বায়োগ্রাফিগুলো একটু দেখে নিই। তো বায়োগ্রাফির ক্ষেত্রে তোমাদের আগেও বলেছি, সবসময় একটা চালাকি রয়েছে, কারণ বায়োগ্রাফি একটা চার্ট রয়েছে, যারা দুর্বল তাদের জন্য বলি, সেই চার্টটা যারা ভালো করে করবে, যে বায়োগ্রাফি আসুক না কেন পরীক্ষায়, তোমরা কিন্তু নিজেরা লিখতে পারবে। সে কারণে বায়োগ্রাফির চার্টটা একটু ফলো করার চেষ্টা করো। একটা মডেল আছে বায়োগ্রাফি, সেই মডেলের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যে কোনো বায়োগ্রাফি, সেই চার্টটা যদি তোমরা জানো, তাহলে যে কোনো বায়োগ্রাফি যাই পরীক্ষাতে আসুক না কেন তোমরা কিন্তু নিজে থেকেই লিখতে পারবে। তো চলো মোস্ট ইম্পর্টেন্টগুলো তবু একটু দেখে যাবে। মহেশ্বর দেবী, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তবে আবারও বলছি, বায়োগ্রাফি লেখার প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটা একটু ভালোভাবে বুঝে নেবে, তাহলে দেখবে কোনো বায়োগ্রাফি লিখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি ডেসক্রিপশন বক্সে প্যাটার্নের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। নেক্সট ইম্পর্টেন্ট যে বিষয় বা মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট পাওয়ারফুল যে বিষয়, যেটা আমাদের সকলেরই পড়তে হয় এবং প্রত্যেক বছর ঘুরে ফিরে কিন্তু এই জিনিসটা পরীক্ষাতে আসে, সেটা হলো প্যারাগ্রাফ রাইটিং। তো চলো কী কী ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আমাদের ভালো করে দেখতে হবে সেটা একটু দেখে নিই। আগেরবার আমরা জানি যে আমাদের যে প্যারাগ্রাফ এসেছিল সেটা হচ্ছে মর্নিং ওয়াক এসেছিল, এডিটোরিয়াল লেটার এসেছিল, নিউজ পেপার রিপোর্ট এসেছিল। দেখো আমি সবই নোটস করে রেখেছি তোমাদের জন্য। তো যাই হোক, আগেরবার মর্নিং ওয়াক এসেছিল আমাদের প্যারাগ্রাফ। তো এবারের জন্য যে প্যারাগ্রাফগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সেভ ড্রাইভ, সেভ লাইফ, value of having regular physical and health education, visit to a place of historical interest but tour to hill station, global warming by a rainy day, forest and its importance in human life, benefit of reading books,
অপারেশন সিন্দুর অ্যান্ড এয়ার ইন্ডিয়া ক্র্যাশ 2026 বলে কিছু তথ্য দিয়ে দিল, তার উপরে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এই দুটো পার্ট কিন্তু খুব ভালো করে রেডি করবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ এ প্যারাগ্রাফ রাইটিং বলতে পারো অপারেশন সিন্দুর এবং এয়ার ইন্ডিয়া ক্র্যাশ। সে যেভাবেই হোক ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে যাবে। নেক্সট পলিউশন, নেক্সট ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, নেক্সট স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, importance of sports, discipline in student life, your aim in life, a memorable day in your life. Also practice মানে তাছাড়াও আরও কিছু কিছু প্র্যাকটিস করতে পারো, তার মধ্যে your best teacher, computer, visit to a fair, importance of reading book, a film you have recently seen এবং স্কুল স্পোর্টস আর কন্যাশ্রী, এগুলো সম্পর্কেও একটু দেখে যেতে পারো। কারণ দেখো প্যারাগ্রাফের তো শেষ নেই, পৃথিবীতে প্রচুর প্যারাগ্রাফ রয়েছে, আর কোনটা না কোনটা প্যারাগ্রাফ দেবে তাও গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, যে কারণে একটু বেশি করে পড়তেই হবে। নেক্সট আসবো আমাদের আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে স্টোরি রাইটিং। দেখো তোমাদের পরিষ্কার বলি, পৃথিবীতে গল্পের শেষ নেই, আর স্টোরি রাইটিং সাজেশন দিয়ে কমন বাঁধানো কিন্তু সম্ভব নয়, এটা হলো পরিষ্কার কথা। যেমন থার্স্টি করো, হেয়ার অ্যান্ড টর্টয়েস, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, এ লায়ন অ্যান্ড এ র্যাবিট, এ ক্যাপসুলার অ্যান্ড মানকিস, এগুলো হচ্ছে বেসিক স্টোরি, কিন্তু প্রচুর গল্প রয়েছে। তো গল্প লেখার প্যাটার্নটা কিন্তু ঠিকঠাক করে শিখে রাখতে হবে, কারণ এই 2-4টে আমি যেগুলো তুলে ধরলাম এগুলো জাস্ট মডেল, কারণ প্রচুর গল্প রয়েছে, পয়েন্ট না দেখে বোঝা যায় না যে কোন গল্পের কোন অ্যাঙ্গেল বা কীভাবে কি লিখতে বলেছে। তোমাদের এই কারণে গল্প লেখার প্যাটার্নটা একটু ভালো করে দেখে যাওয়া উচিত। আর যে প্যারাগ্রাফগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, সেই প্যারাগ্রাফগুলো তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করা উচিত, বায়োগ্রাফিগুলো ভালো করে প্র্যাকটিস করা উচিত, এবং তার থেকে ইম্পর্টেন্ট বায়োগ্রাফির যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে বুঝে নেবে যাতে যে কোনো বায়োগ্রাফি পরীক্ষা আসলে লিখতে পারো। আর প্রসেসিং রাইটিং তো আমি বলেই দিলাম, এই প্রসেসিং রাইটিংগুলো ভালো করে করো। আর নোটিশ রাইটিংয়ের আগে আমি তোমাদের সামনে তুলে ধরেছি কোন কোন ইম্পর্টেন্ট নোটিশগুলো রয়েছে, এবং তোমাদের জন্য লেটার রাইটিংও তুলে ধরেছি, যে লেটার রাইটিং এবার পরীক্ষায় আসবে, কারণ তোমাদের এবার ফর্মাল লেটার কিন্তু পরীক্ষাতে আসবে না, তোমাদের ইনফর্মাল লেটার, প্রাইভেট লেটার, পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তো এই হলো আমাদের ইংরেজির সম্পূর্ণ রাইটিং সাজেশন কিন্তু ঘুরে ফিরে তোমাদের সামনে শেয়ার করলাম। তো এর আগের লেটার রাইটিং এবং নোটিশ রাইটিংয়ের সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখো, আর বায়োগ্রাফির যে প্যাটার্ন সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো প্রসেসিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ এবং স্টোরির জন্য কী কী পড়বে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।